আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতে আসছি, তো আমরা আমাদের চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা দেব। শুধু এই সঠিক ক্যাটাগরি না দেওয়ার কারণে কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো করে না। শুধু এই জন্যই প্রায় 90% ইউটিউবার সফল হতে পারে না। এই ক্যাটাগরি খুবই গুরুত্বপূর্ণ, আপনি জানেন। এই ক্যাটাগরি যদি আপনি সঠিকভাবে না দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল কোনোভাবে গ্রো করবে না। আপনার চ্যানেলে অনেক কাজ থাকে আপনার চ্যানেল, মানে একটা চ্যানেল তৈরি করার পর। তো তার মধ্যে অন্যতম একটা কাজ হলো ক্যাটাগরি সিলেক্ট করা। তো আজকের এই ভিডিওতে আপনার চ্যানেলের জন্য আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন, আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে, যে আপনি কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো আজকে একটু ভিন্ন টাইপের ভিডিও হবে। আজকে আমি বলবো না, এআই আপনাদেরকে বলে দিবে যে আপনার চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি আপনার বেস্ট হবে। ঠিক আছে, বেশি না কথা বলে মূল ভিডিও শুরু করা যাক। তো পাশে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনটা একটু লক্ষ্য করুন। তো আমি ফার্স্ট অফ অল যে কাজটি করব, আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। দেন এখান থেকে আমি সার্চ বারে ChatGPT লিখে ক্লিক করব। এই ভিডিও শিক্ষামূলক প্লাস মজার। হ্যাঁ, তো এআই কি বলতেছে একটু দেখুন। আপনি মানে এই পারফেক্ট বলে কি না সেটা আপনি বুঝতে পারবেন। আমি ChatGPT ওপেন করলাম। ওপেন করার পর এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে কিছু পয়েন্ট লিখে দিতে হবে। ঠিক আছে, আপনি যেই চ্যানেলের আপনি যেই রকম ভিডিও আপলোড করেন সেই রকম কিছু লিখে দিতে হবে। আমি লিখে রাখছি নোটপ্যাড থেকে, এখানে নিয়ে আসি। আচ্ছা, প্রথমে আমি ফার্স্ট এটাই নিলাম। আমি 3টা পয়েন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সঠিক কিনা। আমি এখানে সেই এটা লিখে দিলাম। আমি সেই চ্যানেলে ভিডিও আপলোড করব ইউটিউব টিপস এবং ফেসবুক টিপস। এবং এ ধরনের যদি ভিডিও আপলোড করি তাহলে চ্যানেল ক্যাটাগরি কি হবে, এটা আমি লিখছি। তো আমি এটা লিখে আমি এই তীর যে চিহ্ন সেটাতে ক্লিক করে দেব। সে লেখা শুরু করে দিয়েছে অলরেডি। আচ্ছা, এখানে কি লিখছে দেখুন, প্রস্তাবিক ক্যাটাগরি এখানে লিখছেন এডুকেশান। আপনি যদি ইউটিউব টিপস বা ফেসবুক টিপস এরকম ধরনের যদি আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেন, সেখানে কিন্তু হচ্ছে এআই মানে ChatGPT আপনাকে সাজেস্ট করতেছে এডুকেশান যে আপনার ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে। কেন দেখুন, কারণ তুমি মানুষকে নতুন কিছু শেখাচ্ছ ফেসবুক, ইউটিউব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। মানে আপনি ইউটিউবে কীভাবে সাকসেস পেতে হয় এটা তো আপনি শিখাচ্ছেন, তাই না? তো এই জন্য সে বলেছে যে আপনি শিখাচ্ছেন, এই জন্য এডুকেশান দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বিকল্প আরও ক্যাটাগরি দিয়েছে কি, হাউ টু অ্যান্ড স্টাইলি। এটাও আপনি দিতে পারেন। কেন, কিসের জন্য দিতে পারেন সেটাও লিখছে। যদি তোমার ভিডিওগুলো টিউটোরিয়াল ধরনের হয় সেক্ষেত্রে আপনি এটাও দিতে পারেন। বুঝতে পারছেন, এনার কথায় যুক্তি আছে। আরও একটা ক্যাটাগরি আপনি দিতে পারবেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যদি ভিডিওগুলো টেকনোলজি দিকটা বেশি থাকে, আপনার ভিডিওতে যদি টেকনোলজির দিকটা বেশি থাকে, তাহলে আপনি কিন্তু দিতে পারবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখন টেকনোলজি বলতে কী বোঝায়, আপনি যদি ফোনের রিভিউ দেন, কম্পিউটারের রিভিউ দিচ্ছেন, আপনি এসইও সম্পর্কে বোঝাচ্ছেন, সেইগুলা মানে আপনি যদি দেখান, তো সেই ক্ষেত্রে যারা মোবাইল সার্ভিসিংয়ের জন্য ভিডিও আপলোড করে, যে মোবাইল সার্ভিসিং করতেছে সেটা ভিডিও আপলোড করে দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাই সে বুঝাইছে। তো আশা করি মানে অনযৌক্তিক কোনো কিছুই বলেনি। আসলে এআই কিন্তু খুব ভালো করতেছে। ব্লগ অ্যান্ড পিপল এটা তো আসবেই না। এখানে নিচে দেখতে পাচ্ছেন তোমার জন্য বেস্ট অপশান এডুকেশান। আমি যে পয়েন্টটা লিখে দিয়েছি ইউটিউব টিপস এবং ফেসবুক টিপস, আমি ভিডিও আপলোড করব আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলের ক্যাটাগরি আমি কি দিব। তো সেই জন্য সে লিখছে আমার জন্য পারফেক্ট হবে এডুকেশান। ঠিক আছে, আপনি বুঝতে পারলেন যে এআই সত্য বলিচ্ছে না মিথ্যা বলিচ্ছে। আসলে আমার তো মনে হয় এআই পারফেক্ট বলিচ্ছে। ঠিক আছে, আমি মানে এডুকেশন দিয়েছে, কেন দিয়েছে সব কিছু বর্ণনা কিন্তু সে লিখে দিয়েছে। আচ্ছা, এটা আমি ভ্যানিশ করে দেব, দিয়ে আরেকটা পড় নিয়ে আসবো। আমি ওখান থেকে একটু ব্যাকে যাব, যাওয়ার পর এখান থেকে আমি এই পয়েন্টটা ডাউনলোড করব, কপি করব। এখান থেকে আমি আরেকটা যেটা লিখেছি সেটা কপি করে দিচ্ছি, এবং আমি এখানে লিখেছি আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি এবং সেই চ্যানেলে কার্টুন ভিডিও আপলোড করব। এখন কথা হচ্ছে আমি চ্যানেল ক্যাটাগরি কি দিব। অনেকেও কনফিউশনে থাকেন, আজকের ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি তীর অপশনে ক্লিক করে দিলাম, মানে সেন্ড করে দিলাম এআই এর কাছে। এআই আমাকে লিখে দিচ্ছে, অলরেডি লেখা শুরু হয়ে গেছে, দিয়ে দিছে। দেখতে পাচ্ছেন, চ্যানেলের জন্য উপযুক্ত ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট। ঠিক আছে,
তো আমার চ্যানেলের জন্য মানে কার্টুন ভিডিও তৈরি করি, তার জন্য যে আমাকে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি কেন হবে সেটাকে কিন্তু এখানে লিখে দিয়েছে, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এছাড়াও যদি আপনি কার্টুন ভিডিওগুলো বিশেষভাবে শিশুদের জন্য তৈরি হয় তাহলে নিচে বিষয়গুলো বিবেচনা করুন। দেখুন, যদি শিশুদের জন্য কার্টুন ভিডিও হয় ক্যাটাগরি দিবেন এন্টারটেনমেন্ট। অডিয়েন্স সেটিংস, ইয়েস ইটস মেড ফর কিডস। ছোটো বাচ্চাদের জন্য আপনার ভিডিও যখন আপলোড করবেন তখন এই সেকশনটা পাবেন, সেখান থেকে আপনি এই ইয়েস ইটস মেড ফর কিডস এটা আপনি সিলেক্ট করে রাখবেন। ইউটিউব ভিডিওতে ভিডিও আপলোড করার সময় মানে এটা দিতে হবে আর কি। আচ্ছা, যাই হোক, যদি সব বয়সের জন্য কার্টুন ভিডিও হয় ক্যাটাগরি এন্টারটেনমেন্ট, আর অডিয়েন্সের জায়গায় এখানে আবার দেবেন ইটস নট মেড ফর কিডস, এটা দিবেন। তারপরে একটু নিচে দেখাচ্ছে আরও কিছু ক্যাটাগরি দেখাচ্ছে। ক্যাটাগরি সেট করা ধাপ, ভিডিও আপলোড করার সময় ইউটিউব স্টুডিওতে ভিডিও আপলোড দিন, শো মোর অপশানে গিয়ে ক্যাটাগরি অপশান থেকে এন্টারটেনমেন্ট সিলেক্ট করুন। আচ্ছা, এখান থেকে সে সঠিক ক্যাটাগরি আবার দিতে পারে নাই, এখানে মানে সঠিক ক্যাটাগরি সে দিয়েছে। এখন আমি আপনাদেরকে দুইটা কথা বলি, সেটা হচ্ছে আপনি কার্টুন ভিডিও কিভাবে তৈরি করে সেটা যদি শিখান সেই ক্ষেত্রে আপনি আবার এডুকেশন দিতে পারেন, এবং কার্টুন দিয়ে অনেকে বিনোদনমূলক ভিডিও আপলোড করে সেই ক্ষেত্রে আপনি এন্টারটেনমেন্ট ভিডিও দিবেন, এবং আপনি কার্টুন ভিডিও দিয়ে আপনি কোনো কিছু অ্যানিমেশন দিয়ে বোঝাচ্ছেন, মানে কোনো একটা গল্প তুলে ধরেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এটাও ভ্যানিশ করে দিব, আর একটা ক্যাটাগরি নিয়ে আসবো। যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিব অবশ্যই। ঠিক আছে, তো আমি আরেকটা পণ্য নিয়ে আসি এখান থেকে, লাস্ট পণ্য এটা। আমি 3টা দিয়ে আমি আপনাদেরকে দেখালাম। কপি। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা পণ্য এখানে লিখে দিব, মানে পেস্ট করে দিলাম, কপি করে নিয়ে আসলাম। এখানে কি লিখছি দেখুন, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি এবং সেই চ্যানেলে আমি ব্লগ ভিডিও আপলোড করব। এখন কথা হচ্ছে আমি ব্লগ ভিডিওর জন্য চ্যানেল ক্যাটাগরি কি দিব। ঠিক আছে, এখান থেকে আবার তীর চিহ্নতে ক্লিক করে দিব, দেখি ইউটিউব এআই আমাকে কি বলে। আচ্ছা, দেখতে পাচ্ছেন ইউটিউব লেখা শুরু করে দিয়েছে লোকজন ও ব্লগ। এখানে দেখতে পাচ্ছেন পিপুল অ্যান্ড ব্লগ। আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন এখানে লিখেছে পিপুল অ্যান্ড ব্লগ, কেন দিবেন এখানে লিখেই দিছে। এই ক্যাটাগরি ইউটিউব নিজেই ব্লগ, লাইফস্টাইল, ডেইলি লাইফ, ওপেন ইয়ার বা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার ভিডিওর জন্য ব্যবহার করতে বলে। ব্লগ ভিডিও যেহেতু মূলত ব্যক্তিগত জীবন, ঘটনা, ভ্রমণ, মতামত বা দিনলিপি নিয়ে হয়, তাই এই ক্যাটাগরি সবচেয়ে মানানসই। আচ্ছা, অন্যান্য ক্যাটাগরি শুধুমাত্র নিচে ক্ষেত্রে ভাবতে পারেন। ঠিক আছে, অন্য আরও কিছু ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করেছে, যেমন ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। আপনি যদি আপনার ব্লগ মূলত ভ্রমণ নিয়েই হয়, আপনি যদি ভ্রমণে নিয়েই ব্লগ করেন সেই ক্ষেত্রে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট আপনার ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। এবং যদি আপনার ব্লগে এরকম হয় মজার বা বিনোদনমূলক কন্টেন্ট বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি এন্টারটেনমেন্ট সিলেক্ট করবেন। আরেকটা আছে দেখতে পাচ্ছেন, যদি আপনার টিউটোরিয়াল বা সাজসজ্জা, ফ্যাশন বিষয়ক ব্লগ করেন তাহলে হাউ টু অ্যান্ড স্টাইলি সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং আমি যে পয়েন্ট লিখে দিচ্ছি সেই পয়েন্ট সংক্ষেপে যে লিখছে, আপনার জন্য প্রস্তাবিত চ্যানেল ক্যাটাগরি হবে পিপল অ্যান্ড ব্লগ, মানে আমি যে প্রস্তাব করেছি, মানে আমি যেটা লিখেছি আর কি। তো আমি মাত্র 3টা দিয়ে দেখালাম আপনাদেরকে, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য চ্যানেলে কিন্তু অনেক ক্যাটাগরির ভিডিও মানুষ আপলোড করে, এবং চ্যানেল ক্যাটাগরি যদি আপনি দেখেন সেখানে কিন্তু মাত্র 15টাই ক্যাটাগরি আছে, তার বেশি কিন্তু নাই। ঠিক আছে, তো এই 15টার মধ্যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে আপনি এখান থেকেও সাজেশন নিতে পারবেন, এবং কিছু ইউটিউবার দেখে কিন্তু আপনি ইউটিউবারের সাজেশন শুনে কিন্তু আপনি আপনারটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, নতুনদের জন্য আর কি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।